কে কে ছোটবেলা আমার মতো বড়শি দিয়ে মাছ ধরছেন? আজকে অনেকদিন পর আবার চলে আসলাম সেই ছোটবেলার মতো বড়শি দিয়ে মাছ ধরতে। চলেন দেখা যাক আজকে আমরা সারাদিনে কয় কেজি মাছ ধরতে পারি। একবার ঠাডা পাড়ার রোদের মধ্যে দুপুরের দিকে আমার কিছু বন্ধু বান্ধব কল দিয়ে বলে আজকে নাকি ওরা মাছ ধরবে। সেই ছোটবেলার মতো মাছ ধরার নিশে আমার এখনো রয়ে গেছে। এখন কিছু পাবলিক কমেন্ট এসে বলবে আপনি আগে যে ছোট ছিলেন এখনো কি বড় হয়েছেন নাকি? আসলে বিষয়টা ওইরকম না, বিষয়টা হচ্ছে এখন পড়াশোনা পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন সব মিলাই একটু ব্যস্ত থাকা হয়ে যায়। আর যাক এখানে আসার পর দেখি সবাই টুবে টুবে মাছ তুলতেছে। এখন আমাকে একটা বড়শি থেকে মাছ ছুড়াইতে দিয়েছিল। বড়শি থেকে 1 ঘন্টা পরে মাছ তো ঠিকই ছুড়াইছিলাম, কিন্তু আমার মতো যাওয়ার কাছে কোনো জিনিস দিলে ওটাকে ঠিক থাকে। এই বেঁধে গেছে রে বেঁধে গেছে শীট আর একটু জন্য এতটুকু একটা পুকুরে এলাকায় সব পোলাপন চলে আসছে মাছ ধরতে। যা আসা আসুক, কারো দিয়ে চোখ না দিয়ে আমার মাছ আমি ধরি। হেট এবারে হলো না, কপাল খারাপ নাকি আমি নিজেই খারাপ, আল্লাহ ভালো জানে। এবার বিসমিল্লাহ বলে ফেলছি, না বাদলে মান সম্মান তো একটু থাকবে না। আল্লাহ আল্লাহ একটা মান সম্মানটা বাঁচাও। এই কিরে কি অবস্থা? এবার আসলে লেভেলে মাছ তো একটা ধরে ফেলছি। এই যে এখন আমি যেটা ধরলাম এটা হচ্ছে ইলিশ মাছ। এই টাটকা ইলিশ মাছগুলো খেতে ভীষণ মজা। এই ইলিশ মাছগুলো একবারে সরাসরি উগান্ডা থেকে সাপ্লাই হয়। যাই হোক আজকে প্রচন্ড রোদ ছিল, তাই রোদের মধ্যে মাছ ধরতে ভালো লাগছিল না, তাই ভাবলাম এখন যে মাথা চুলগুলো কেটে আসি, দেন তারপর এসে আবার মাছ ধরবো। দেখছো নিপুলা মানে কি যাওরা রাস্তা দিয়ে যাইতে গিয়ে কার কামরাঙ্গা গাছ থেকে কতগুলো কামরাঙ্গা ছিঁড়ে দৌড় দিচ্ছি। আমি ভাই নাসর বান্ধব কোনোভাবে কাইরাটার একটা নিচি কেবল, তারপর অনেক মারামারি অনেক পরিশ্রম করার পর একটা নিতে পারছি। যাক তারপর ঠাডা পাড়ার রোদের মধ্যে খাইতে খাইতে চলে আসলাম সেলুনে। কি বড় ভাই কি অবস্থা? দেখছো কি উঠছে? অবশ্যই এখন থেকে রাস্তা দেখা হলে সালাম দিয়ে কথা বলবা। যাক সেলুন আসার পরে সিরিয়ালের জন্য ওয়েট করতে করতে একবারে ঘুমাই গেছিলাম। আমি তুমি এখনো সময় আছে, জিম করো, শরীরটাকে স্ট্রং করো, নয়তো যত সুন্দর চুলের কাটিং এ দাও না কেন সাদিয়া কিন্তু পড়বো না। আগে থেকে সবকিছু মারা বন্ধ করে বডি বানাও। বডি যাক বডি তো পরে বানাতে পারবো। এখন আগে বৃষ্টি উপভোগ করতে করতে ফুটবল খেলি। ফুটবল খেলতে খেলতে বৃষ্টিতে না ভিজতে তো খেলা জমেই না। বৃষ্টিতে ভিজতে 1 ঘন্টা আমরা দুইজন মিলে ফুটবল খেললাম।